ফার্সির কার্যকারিতা জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে। সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি দুই ভাষাতেই সুপণ্ডিত। তার আত্মজীবনী তুরুকি বাবরি বা বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। এই বইটি ফার্সিতেও অনূদিত হয়েছে। হুমায়ুন ছিলেন ফার্সি প্রেমী। গুলবদন বেগমের লেখা হুমায়ুননামা ফার্সি ভাষাতেই লেখা হয়েছে। কাশিম মৌজি, ইনি হুমায়ুন ও আকবরের সভাকবি ছিলেন। খ্রিস্টীয় ষোড়শ শতকে পারস্য থেকে বহু কবি সাহিত্যিক মুঘল দরবারে বিশেষ ভিড় জমান। এক বিশিষ্ট কাব্যরীতির জন্ম হয় ফৈজি, উর্ফি, নাজিরি, বেদিলের মতো কবিদের লেখায়। ইতিহাসের উল্লেখযোগ্য কাজের মধ্যে আবুল ফজলের আকবরনামা, আইনি আকবরী, বদাউনি, মুনতাখাব উত তওয়ারিক এবং নিজামুদ্দিন আহমেদের তবকাত-ই আকবরী উল্লেখযোগ্য। আকবরের মতে সম্রাট জাহাঙ্গীরও ফরাসির অনুরাগী ছিলেন। তার শাসনকালে ভারতে নামী কবি ছিলেন তালিব আমুলি। তবে ঔরঙ্গজেবের কন্যা জৈবুন্নিসা আরবি এবং ফার্সি ভাষা ভালোবাসতেন ও তাতে কবিতাও লিখতেন। সম্রাট ঔরঙ্গজেব নিজেও এই ভাষা ভালোমতোই জানতেন। তার প্রমাণ ফার্সিতে লেখা কিছু চিঠিপত্র।